সে শুরুতেই বলি আরবিআই এর যে উদ্যোগ মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশের ব্যাংকার্স অফ ব্যাংক যাকে বলে আমরা চিনি বা জানি, আমাদের দেশের সমস্ত ব্যাংকে যে কন্ট্রোল করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার যে উদ্যোগ সেই উদ্যোগকে প্রথমেই সাধুবাদ জানাই। তার কারণ কি, আমাদের দেশে কারেন্সি যে টাকা সেটার ট্রানজ্যাকশন কিন্তু অনেকটাই ফিজিক্যাল মোডে কমে গিয়েছে, ম্যাক্সিমামটা কিসে এসছে ডিজিটাল মোডে। এবং ডিজিটাল মোডে আসার সাথে সাথে ব্যাপারটা ঘটে গিয়েছে, জিনিসটা তো ডিজিটাল হয়েছে বাট ডিজিটাল লিটারেসি রেট মানে সেই জিনিসটা সম্বন্ধে সঠিক ধ্যান ধারণা জ্ঞান সেটা কি সমস্ত মানুষের মধ্যে সচেতনভাবে ক্রিয়েট করা গিয়েছে? যদি উত্তর না হয়ে থাকে দেশের 140 কোটি জনসংখ্যার নিরিখে, তাহলে কিন্তু রিজার্ভ ব্যাংকের যে নিজস্ব উদ্যোগ সেটাকে সাধুবাদ জানাতেই হবে। কেন? তার কারণ তোমরা ক্লাসে যখন আমি বিষয়বস্তু বোঝাবো বুঝে যাবে। আর এই ক্লাসের শেষে আমরা কিছু পরীক্ষা ওরিয়েন্টেড ডিসকাশন করব, এমসিকিউ টাইপের। প্রথমে জিনিসটা কি ঘটেছে একটু দেখে নাও। ডিজিটাল ফ্রডস যেটা আমাদের দেশে হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে, রোজ কোথাও না কোথাও কোনো খবর, নিউজ চ্যানেল বা পেপার সমস্ত জায়গায় ডিজিটাল ফ্রড রিলেটেড খবর কিন্তু আসছে। দেন সেটা রিলেটেড আরবিআই নিজস্ব উদ্যোগ পড়ব, তারপরে পড়ব mulehunter.ai যেটা একটা এআই টুল। এটা কি, কেন, কিভাবে এই ডিটেলস পড়ব। তারপরে পড়ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস এর ডিটেলসটা। দেন মিউল অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। মিউল অ্যাকাউন্ট কি, কিভাবে সেটা কাজ করে তার ডিটেলসটা জানবো। এবং লাস্টে সাইবার ক্রাইম ওরিয়েন্টেড আমাদের যে জনসচেতনতা বাড়ানো উচিত সেটার সম্বন্ধে আমরা শেষে জানবো। তো প্রথমেই বলে রাখি, প্রত্যেকেই যে পরিমাণ টাকা ইনকাম করো না কেন, যেভাবেই ইনকাম করো না কেন, সেটা নিশ্চয়ই তো মানে কষ্ট করে ইনকাম করা টাকা, তো সেটা যাতে কোনোভাবে মিসইউজ না হয়ে যায়, কোনোভাবে ফ্রডের আওতায় না চলে আসে, সেই কারণের জন্য তোমাকে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে আর মন দিয়ে জাস্ট দেখতে হবে। তাহলেই বুঝতে পারবে যে আমাদের দেশের রিজার্ভ ব্যাংকের কি উদ্যোগ এবং তাতে আমরা কি সুফল পেতে চলেছি। চলো ক্লাস শুরু করা যাক। তো দেখো, আরবিআই ডেভেলপস নিউ টুল টু ট্যাকেল ডিজিটাল ফ্রড। আরবিআই একটা নতুন টুল ডেভেলপ করলো, সেটা ডিজিটাল ফ্রডকে ট্যাকেল করার জন্য অথবা রিডিউস মানে কম করার জন্য। সেই টুলটার নাম কি? mulehunter.ai। বুঝতেই পারছো .ai শুনে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বানানো একটা অ্যাপস। সেই অ্যাপসটা কিভাবে স্বয়ংক্রিয়ভাবে নিজে কাজ করবে, সেখানে কিন্তু কারোর কোনো ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকবে না। যেটুকু কাজ হবে এই অ্যাপসের মাধ্যমে পুরোটাই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বেস করে এবং স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে অ্যাপসটা কাজ করবে দেখো, আমি একটু আগে বললাম মিউল অ্যাকাউন্ট। মিউল অ্যাকাউন্ট জিনিসটা কি? ব্যাংকিং ফ্রডের ক্ষেত্রে ফার্স্টে কি হয়, আমার তোমার কষ্টের টাকা চলে যায় কোনো একটা অ্যাকাউন্টে, আমাদের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়, গিয়ে সেখানে ক্রেডিট হয়ে যায়, এই তো সিস্টেম। তো সেই যে অ্যাকাউন্টে টাকাটা চলে গেল আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে, সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আমরা যখন পুলিশ রিপোর্ট করে থাকি নর্মালি, তখন কিন্তু পুলিশ সেটাকে জেনারেট করে দিতে পারে আমাদের সামনে যে এই ব্যক্তির অ্যাকাউন্টে আপনার টাকা চলে গিয়েছে। বাট সেই অ্যাকাউন্টটা যে সেই ব্যক্তিটা সত্যি সত্যি নিজেই হ্যান্ডেল করে সেটা কিন্তু নয়। যারা ফ্রড করে থাকে বা এই সমস্ত অনলাইন ফ্রডের সঙ্গে যুক্ত, তারা এই চালাকিটা করে নিজে থেকে কোনোদিন যাতে ধরা না পড়তে পারে। তো হয় কি, এই মিউল অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিন্তু এই ফ্রড মানে এই কাজকর্মগুলো চালায়। কেমন হয়? প্রথমে দেখো, আমাদের টাকা কেটে চলে যাচ্ছে কোথায়? মিউল অ্যাকাউন্টে। মিউল অ্যাকাউন্ট মেনলি হোল্ডিং করে কারা দেখো? লোয়ার ইনকাম গ্রুপ, মানে যাদের ইনকাম খুব ন্যূনতম, ব্যাংকে যাওয়ার প্রয়োজনই হয় না, তাদের নেই তো টাকা জমাবে কোথা থেকে। আর কারা হতে পারে? লো টেকনিক্যাল লিটারেসি, যারা টেকনিক্যালি খুব সাউন্ড না, মানে ব্যাংকিং টার্মগুলোর সঙ্গে যুক্ত নয় বা ব্যাংকে খুব বেশি সচরাচর যাতায়াত নেই, এরকম টাইপের মানুষ। আর আনকনসাস মাইন্ডেড, যারা একটু ভুলে যায়, খামখেয়ালি, মনে থাকে না, এই ব্যক্তিগুলোকে কিন্তু এই ফ্রডরা টার্গেট করে এবং তাদেরকে বিভিন্ন রকম অ্যাপ্রোচ আনা হয় যে তোমাকে আমি এত টাকা দেবো, তোমার অ্যাকাউন্টটাকে আমার একটু অ্যাক্সেস করতে দাও বা তোমার ডকুমেন্টস দাও, সেই ডকুমেন্টসের এগেনস্টে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব নতুন করে।
এইভাবে তাদেরকে ভুল বুঝিয়ে, ভুল প্রতারণার মাধ্যমে জড়িয়ে তাদেরকে নিয়ে আসা হয় মিউল অ্যাকাউন্টে। মিউল অ্যাকাউন্ট তাহলে কি বুঝলে, যে এই অ্যাকাউন্টটা কিন্তু যে ব্যক্তির নামে হচ্ছে, অ্যাকচুয়ালি সে হয়তো ওনার ওই অ্যাকাউন্টের, বাট তার কোনো রকম অপারেশন কিন্তু ওই অ্যাকাউন্ট রিলেটেড থাকবে না। সেখানে অপারেশন করার অধিকার কার, ওই যে ফ্রড করতে চলেছে তার। তো তুমি যদি গিয়ে পুলিশকে রিপোর্ট করো যে আমার এই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে এই অ্যাকাউন্টে গিয়েছে এবং এই অ্যাকাউন্টের ডিটেলস এই, একে এক্ষুনি অ্যারেস্ট করা হোক বা এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল অফেন্স লাগিয়ে কেস জারি করা হোক, সেটা কিন্তু পুলিশ করতে গিয়ে অনেক সময় দেখা যায় আটকে যায়। তার কারণ সেই ব্যক্তিকে যখন ধরপাকড় করা হয় সে কিন্তু সত্যিটাই সামনে আনে এবং সে বলেই দেয় যে আমি কিন্তু এ ব্যাপারে কিছুই জানি না, এইভাবে আমাকে মিসগাইড করা হয়েছে, এইভাবে আমাকে টাকার প্রলোভন দেখানো হয়েছে এবং এইভাবে মিউল অ্যাকাউন্ট আমার এগেনস্টে ক্রিয়েট করা হয়েছে। তাহলে ব্যাপারটা কি হলো, সব তুমি জাল গুটিয়ে ধরার চেষ্টা করলে, বাট যে আসল কালপ্রিট বা ক্রিমিনাল তাকে কিন্তু তুমি কোনোভাবে ধরতে পারবে না। এই ছিল এতদিনের ফান্ডা। তো এটা নিয়ে কিন্তু আরবিআই কেন আমাদের দেশে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এসবিআই, পিএনবি, যারা আরো বড় বড় মানে মার্কেট হোল্ডার আছেন, তারা কিন্তু প্রত্যেকেই জিনিসটা নিয়ে ভেবেছে যে সত্যি সত্যি এরকম একটা ফ্রড ঘটে যাওয়ার পরে সেই ফ্রডের কিন্তু সলিউশন বা ওয়ে আউটটা কিন্তু ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না। এটা একটা ভাবনা চিন্তার বিশাল বড় জায়গা ছিল। তো সেই জায়গার কিছুটা মানে সেই ক্ষতে প্রলেপ দিতে পারলো কিন্তু আরবিআই কিসের মাধ্যমে, mulehunter.ai এই অ্যাপসের মাধ্যমে। এবার এই অ্যাপসটা এখনো পর্যন্ত কি করে দেখালো এবং ফিউচারে কি করতে চলেছে তার ডিটেলস একটু দেখে নেওয়া যাক। এবারে অটোমেটিক্যালি যে টুলসটা কাজ করছে সে বুঝছে কি করে যে কোনটা মিউল অ্যাকাউন্ট এবং কোনটা মিউল অ্যাকাউন্ট না। তার কাছে সোজাসাপটা একটাই উত্তর, সেটা হচ্ছে দেখো একটা অ্যাকাউন্টে যদি দেখা যায় দীর্ঘদিন ধরে 50 টাকার মতো পড়ে আছে, ঠিক আছে, ওকে, তার কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন নেই সেই অ্যাকাউন্টে, বাট হঠাৎ করে দেখা গেল যে সেই অ্যাকাউন্টে টাকার ট্রানজ্যাকশন শুরু হলো এবং সেই অ্যামাউন্টটা কত, 50,000 বা 1 লাখ, এরমভাবে পরপর টাকার ট্রানজ্যাকশন শুরু হলো এবং সেটা দেখা গেল ওই অ্যাকাউন্টে আসার সাথে সাথেই উইথড্র হয়ে যাচ্ছে। সেই প্রভিশনটা কিন্তু খালি চোখে এত নাম্বারস অফ অ্যাকাউন্টে কিন্তু ডিটেক্ট করা খুব টাফ এবং সত্যি অসম্ভব ছিল এতদিন। বাট এই টুলসটা আসার পর থেকে কিন্তু মিউল অ্যাকাউন্ট এইভাবেই ট্র্যাক হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট যদি সেটা অনেক দিন ধরে বাই ডিফল্ট খুব লো অ্যামাউন্টের পড়ে থাকে এবং সেখানে যদি কোনো রকম দীর্ঘদিন ট্রানজ্যাকশন না দেখা যায়, হঠাৎ করে যদি সেখানে কোনো ট্রানজ্যাকশন শুরু হয় এবং তার যদি অ্যামাউন্টটা ডে বেসিসে অনেকটা হাই লেভেলে চলে যায়, তাহলে কিন্তু এই অ্যাপসের ট্র্যাকে অটোমেটিক্যালি চলে আসছে। এবারে সেটা হতে পারে আমারই কোনো হয়তো 3-4টা অ্যাকাউন্ট ছিল, আমি কোনো একটা অ্যাকাউন্টকে হয়তো ইউজ করিনি অনেকদিন, প্রয়োজন হয়নি তাই করিনি, বা সাপোজ আমার কখনো দরকার হলো আমি সেই অ্যাকাউন্টে গিয়ে নিজেই কোনো পয়সা ডিপোজিট করলাম বা কারো কাছ থেকে সেই টাকা এলো, সেটা হতেই পারে, কিন্তু সেটা র্যাডারে থাকবে, এই অ্যাপসের র্যাডারে থাকবে, র্যাডারের বাইরে না। এবারে যদি তার এগেনস্টে যদি কোনো কোয়ারি অ্যারাইজ করে ব্যাংক, তো তোমাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস প্রুভ করতে হবে যে সেটা লিগ্যাল মানি হিসেবে তোমাকে প্রুভ করার দায়িত্ব নিতে হবে। কারণ এটা অটোমেটিক সিস্টেমে হচ্ছে, অ্যালগোরিদমটা অটোমেটিক্যালি কাজ করছে, তো সেখানে ভুলভ্রান্তির সম্ভাবনা খুব কম, বাট হয় না তা না, কিন্তু হওয়ার সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা খুব কম। এখনো পর্যন্ত সেন্টার যেটা করতে পেরেছে, কেন্দ্র সরকার কি করেছে দেখো, সেন্টার হ্যাজ ফ্রোজেন অ্যারাউন্ড 4.5 লাখ সাচ ব্যাংক অ্যাকাউন্টস। এই যে মিউল অ্যাকাউন্ট বলছি, এরকম কিন্তু 4.5 লক্ষ অ্যাকাউন্টকে কিন্তু অলরেডি সিজ করা হয়েছে এই ফ্রড অ্যাকাউন্ট হিসাবে। তার মধ্যে দেশের সবচেয়ে বড় বড় যে ব্যাংক দেখো, এসবিআই 10,000 এরকম মিউল অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে, পিএনবি 7,000, কানাড়া ব্যাংক 6,000। দেখতে পাচ্ছ ব্যাংকগুলোর সঙ্গে কত মিউল অ্যাকাউন্ট ডিলিট হয়ে আছে এবং এই টুলসের মাধ্যমে কত শর্টেস্ট টাইমের মধ্যে এগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে বা ফাইন্ড আউট করা যাচ্ছে। যখনই এগুলোকে ফাইন্ড আউট করা যাচ্ছে এবং ফ্রিজ করা যাচ্ছে, বুঝবে আমাদের দেশের কিন্তু উন্নতির দিকে এগোচ্ছে। অন্ত ডিজিটাল ফ্রডটাকে আটকানোর জন্য যে আরবিআই এর রিসেন্ট থিম জিরো ফিনান্সিয়াল ফ্রড, এই লক্ষ্যে কিন্তু রিজার্ভ ব্যাংক এগিয়ে যাচ্ছে এবং যদি
এই টুলসটা সত্যি সত্যি এরকম ভালো কাজ একটা করে দেখাতে পারে আগামী দিনে। সময় লাগবে, কারণ এত হিউজ নাম্বার অফ অ্যাকাউন্টস তাকে ডিটেক্ট করা, তাকে মিউল অ্যাকাউন্টে কনভার্ট করে আনা বা মিউল অ্যাকাউন্ট হিসাবে আইডেন্টিফাই করা, এটা টাইম টেকেন লাগবে অবশ্যই। কিন্তু যদি সত্যি এই জিনিসটা হয়ে থাকে তাহলে অন্তত আমাদের দেশে ফিনান্সিয়াল স্টেবিলিটিটাকে কিন্তু ঠিক রাখা যাবে। আদারওয়াইজ যে একটা ডামাডোলের মধ্যে সবাই প্রত্যেক দিন আমরা চলছি, এই বুঝি ফ্রড হয়ে গেল, এই বুঝি টাকা কোথাও ট্রান্সফার হয়ে গেল, এই যে জিনিসটা, বা এই যে ওটিপির মাধ্যমে ভুল ফোন নাম্বার থেকে কোনোভাবে ওটিপি জেনারেট করে বা ওটিপি চেয়ে নিয়ে যে ফ্রডগুলো হচ্ছে, আগামী দিনে আশা করি এগুলো অনেকটা আটকানো যাবে। তো তোমাদের কি নিজস্ব ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এবারে কিছু এমসিকিউ তোমরা দেখো। প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি কমেন্টের মাধ্যমে, উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করো, পরীক্ষায় আসার জন্য এনাফ। কোশ্চেন নাম্বার 1 দেখো, ইউপিআই, আইএফএসসি এবং আরটিজিএস। প্রথমে অ্যাব্রিভিয়েশন, এই তিনটের অ্যাব্রিভিয়েশন অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। আরেকবার বলে দিই, ইউপিআই, আইএফএসসি এবং আরটিজিএস। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ফার্স্ট পেমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের দেশের প্রথম পেমেন্ট ব্যাংক কোনটা? কোশ্চেন নাম্বার 3, আরবিআই এস্টাবলিশড, ইএসটি আমি সংক্ষেপে লিখেছি, মানে আরবিআই কবে স্থাপিত হয়েছিল, আরবিআই হেডকোয়ার্টার কোথায়, এবং বর্তমান আরবিআই এর গভর্নরের নাম কি? তিনটেই কমেন্ট বক্সে জানিও। কোশ্চেন 4, কারেন্ট এফএম, আমাদের দেশের বর্তমান ফিনান্স মিনিস্টারের নাম কি? এবং কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ এ লিগাল টেন্ডার? হোয়াট ইজ এ লিগাল টেন্ডার? লিগাল টেন্ডার জিনিসটা কি? এই কটা কোশ্চেনের উত্তর আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো, ক্লাস কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর ভালো ভালো ক্লাস আসছে মিসলেনিয়াস মেন্সের জন্য। দ্যাটস ইট, টাটা।